বন্ধুরা, আপনারা কি মেচেদার দাগের সমস্যায় ভুগছেন আর চাইছেন পার্মানেন্ট সলিউশন? মেচেদা খুব জেদি হয়, খুব সহজেই রিমুভ করা যায় না, নানান রকম ট্রিটমেন্ট বা ক্রিম ব্যবহার করে কোনো লাভ বা ফল পাওয়া যায় না। তাই আজকে আমি ঘরোয়া টোটকা শেয়ার করব, যা ব্যবহার করলে আপনাদের জেদি কালো মেচেদার দাগ সহজেই রিমুভ করা যাবে। এই টোটকাটি তৈরি করা এবং বানানো খুব সহজ, ইউজ করাও খুবই সহজ। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত একটা এমন উপকরণ দিয়ে রেমেডিটা তৈরি করব, যেটা কিন্তু আমরা সবজি হিসেবে এবং আমাদের মশলা হিসেবে ব্যবহার করি, অপরন্তু আমরা মাথার চুলের জন্য, স্কিনের জন্য পরিচর্যা করে থাকি, যেটা কিন্তু আমাদের মেচেদার দাগ, পুরনো থেকে পুরনো মেচেদার দাগ তুলতে কিন্তু খুবই সাহায্য করবে। কারণ এর মধ্যে প্রত্যেকটা উপাদান কিন্তু আছে, যেটা আপনারা নিজেরাও অনেকেই কিন্তু জানেন না বা অনেকেই জানেন। তো চলুন উপকরণটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, এবং আজকের ভিডিওটা প্রচন্ড পরিমাণে বন্ধুরা হেল্পফুল। দেখুন, এখানে কিন্তু আমি প্রথম উপকরণ নিয়েছি একটা গোটা পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার আছে, যা প্রাকৃতিক অ্যান্টি সেপটিকের কাজ করে এবং এটি ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন কোষ পরিষ্কার করে, মেচেদার দাগ কিন্তু তুলে দেয়। এটাকে কি করব, ভালো করে কিন্তু কেটে এর ওপর অংশটা আমি বাদ দিয়ে দেব। দেখুন, পেঁয়াজটাকে সুন্দর করে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর মাছ বরাবর এইভাবে কিন্তু আমি কেটে নেব। দেখুন, মাছ বরাবর কেটে নিলাম। এই যে দেখুন, একদম কিন্তু পুরো একবারে পেঁয়াজটা দেখুন, দেখেই বুঝতেই পারছেন এই পেঁয়াজের মধ্যে কিন্তু ভিটামিন সি আছে, যা আমাদের ত্বকের মধ্যে উজ্জ্বলতা বাড়ায় এবং এনজাইমের উপাদান কিন্তু কমিয়ে দেয়। এবং এর মধ্যে কিন্তু কোয়ারসেটিন নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং আমাদের মেচেদার দাগ কমাতে সাহায্য করে। যত পুরনো দাগ ছোপ আছে সব কিন্তু মিলিয়ে দেয় এই পেঁয়াজ। এই পেঁয়াজ কিন্তু প্রচন্ড পরিমাণে বন্ধুরা শক্তিশালী, আমরা খেলেও আমাদের পক্ষে উপকারী এবং আমরা স্কিনের জন্য ব্যবহার করলে প্রচুর উপকারী। এরপর কি করব, এটাকে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে একটু থেতেও করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু একদম সুন্দরভাবে এর থেকে নির্যাসটা বের করে নেওয়া যায়। দেখুন, এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা কিন্তু সুন্দর করে একবারে গ্রেট করে নিয়েছি। দেখুন, সুন্দর করে কিন্তু এইভাবে চিপলে দেখুন নির্যাসটা আমার বেরিয়ে গেছে। কতটা নির্যাস দেখুন বেরিয়েছে। এই নির্যাসটা হলেই কিন্তু হয়ে যাবে। এরপর এর সঙ্গে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। দেখুন, আর একটা বাটির মধ্যে আমি নিয়েছি চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি কিন্তু আমাদের প্রাকৃতিক এনজাইম আছে, যা আমাদের মৃত কোষ সরিয়ে ফেলতে সাহায্য করে এবং দাগের গভীরতা কমিয়ে দেয়। এই চালের গুঁড়ি কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের স্কিনের জন্য উপকারী। এখান থেকে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নেব 1 চামচ। দেখুন, চালের গুঁড়িটা নিয়ে নিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন, চালের গুঁড়িটা একদম কিন্তু সোপ করে নিয়েছে পেঁয়াজের রসের সঙ্গে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এটা কিন্তু আমাদের স্কিনটাকে যতটা ব্রাইটনেস নিয়ে আসবে এবং মিনারেল, আমাদের কিন্তু ত্বকের মধ্যে যে মিনারেল থাকে সেটা কিন্তু অনেক সময় কমে যায়, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই চালের গুঁড়ি। কারণ এর মধ্যে কিন্তু ফেলোরিক অ্যাসিড আছে, যা মেচেদার দাগ এবং সানস্ক্রিনেরও কাজ করে থাকে। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এই চালের গুঁড়ি আর এই পেঁয়াজের রস। দেখুন, এরপরের উপাদান হচ্ছে গোলাপ জল। এখানে কিন্তু গোলাপ জলটা আমি দিয়ে দেব। দেখুন, এখানে 1/2 চামচ কিন্তু গোলাপ জল নিচ্ছি। এই গোলাপ জলটা কিন্তু স্কিনের জন্য প্রচন্ড পরিমাণে উপকারী, দাগ ছোপ দূর করবে এবং স্কিনটাকে হাইড্রেট করবে। তার কারণে কিন্তু গোলাপ জলটা ব্যবহার করলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কিভাবে তৈরি হয়েছে। এরপরের উপকরণ হচ্ছে কাস্তুরি হলুদের পাউডার। এই হলুদ গুঁড়ি কিন্তু প্রচন্ড পরিমাণে স্কিনের জন্য উপকারী। এর মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট আছে। দেখুন, এখান থেকে কিন্তু 1 চুটকি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা হলুদ বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন,
না হলে কিন্তু এরকম কস্তুরি হলুদ ব্যবহার করবেন। অপরন্তু রান্নাঘরে হলুদ কিন্তু ব্যবহার করবেন না, যেটা স্কিনের জন্য কিন্তু একদম ভালো না। দেখুন এরপর ভালো করে কিন্তু হলুদের গুঁড়িটা আমি মিশিয়ে নিচ্ছি। এই হলুদের গুঁড়ি কিন্তু আমাদের ত্বকের মধ্যে যে লালচে ভাব চলে আসে সেই লালচে ভাব কমাতে সাহায্য করে এবং ত্বককে সতেজ রাখে, দাগ মুক্ত করে, ব্রণ কমায়, ক্ষত কমায়, এত পরিমাণে উপকারী এবং অ্যান্টিসেপটিকের কাজ করে। তার কারণে কিন্তু আমরা হলুদের গুঁড়িটা ব্যবহার করে থাকি। বিশেষত কস্তুরী হলুদ কিন্তু স্কিনের জন্য সাজেস্ট করা, আপনারা এটাই ব্যবহার করবেন। দেখুন এরপর ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এর পরের উপকরণ হচ্ছে, দেখুন এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল। আপনারা চাইলে গাছেরটাও ব্যবহার করতে পারেন। এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচন্ড পরিমাণে উপকারী। দেখুন এতটা আমি অ্যালোভেরা জেল কিন্তু নিয়ে নিলাম। এই অ্যালোভেরা জেলের মধ্যে কি আছে, অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু ভিটামিন এ, সি, ই থাকে, যা শক্তিশালী করতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। প্রাকৃতিক ভাবে মুখের দাগ তুলতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনানিজ এবং খনিজ রয়েছে। এটা ত্বকের কোষকে একবারে কিন্তু সুন্দর করে এবং কোষের বিপাককে সাহায্য করে, ত্বককে শক্তিশালী করে তোলে এবং ত্বককে সতেজ করে এবং কোমল সুন্দর করে। তার কারণে কিন্তু অ্যালোভেরা জেল আমরা ব্যবহার করে থাকি, বিশেষত স্কিনের জন্য এবং চুলের জন্য আমরা ব্যবহার করি। এবং এটা মেছোদার দাগ দূর করবে চিরতরে। আজকে যেই কয়টা উপকরণ আমি ব্যবহার করেছি, প্রত্যেকটা উপকরণ বন্ধুরা কার্যকারী এবং শক্তিশালী একদম উপকরণ। আর এই বিশেষত উপকারিতা আমি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করলাম। এরপর চলুন এটা ব্যবহার করে দেখাই। দেখুন এরপর মুখটার মধ্যে পরিষ্কার করব, তার কারণে কিন্তু এখানে দেখুন এই গোলাপ জলটা স্প্রে করে নিচ্ছি। এইভাবে দিয়ে আমি কিন্তু তুলোর কটনটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। কারণ দেখুন এখন তো গরমকালে কোথাও থেকে এলেও কিন্তু আমরা মুখটা দেখবেন একবারে ঘেমে একসা হয়ে যায়। সেই কারণে কিন্তু প্রথমে আপনাদেরকে ক্লিন করতে হবে। আর একটু আমি নিয়ে নেব। দেখুন আমি কিন্তু একবারে পরিষ্কার করেছি। তুলোটা দেখুন কালারটা কিভাবে চেঞ্জ হয়েছে, তাহলে ভাবুন কতটা ময়লা ছিল আমার স্কিনের মধ্যে। পরিষ্কার করলাম কারণ এখন গরমকালের জন্য কিন্তু প্রধানত মুখটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে আপনাদেরকে। তারপর যদি মেচেদার দাগ এবং গভীর একবারে কালো দাগ থাকে সেটাও পরিষ্কার করব। চলুন এরপর লাগিয়ে নেই প্যাকটা। এরপর দেখুন এই যে প্যাকটা সুন্দর করে একবারে পুরো মুখে আমি লাগিয়ে নিচ্ছি। এটা সপ্তাহে বন্ধুরা 2 থেকে 3 দিন কিন্তু করবেন। যাদের মুখে তীব্র পরিমাণে মেছোদার দাগ আছে, বিশেষত দেখবেন এই পোর্শনটা মেছোদার দাগ হয়, এই পোর্শনটা হয়, নাকের পোর্শনে হয়, কিন্তু এটা যত রকম ওষুধ বা যত মেডিসিন করেন না কেন কোনো মতেই কিন্তু এটা ভালো হতে চায় না। কিন্তু এরকম ঘরোয়া উপকরণ দিয়ে যদি আপনারা করেন দেখবেন অনেক উপকার পাবেন। দেখুন মুখের মধ্যে তো পুরো লাগিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু 10 মিনিট মতো রেখেছিলাম। এরপর কি করব, মুখটা কিন্তু ক্লিন করে নেব। এই যে ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখবেন যেহেতু পেঁয়াজ মিশিয়েছি সেই কারণে কিন্তু একটু দেখবেন জ্বালা ভাব হবে, কিন্তু কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। সেটাই কিন্তু মেচেদার জন্য প্রধানত উপকরণ। সেটা যত কিন্তু আপনাদের ভেতরে বা কোষের মধ্যে যাবে আপনাদের ততই কিন্তু উপকার হবে, দাগটা খুব সহজে উঠে আসবে। এরপর কি করব, ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন মুখটা কিন্তু একবারে ক্লিন করে নিয়েছি। এরপরে দেখুন পরিষ্কার করে একবারে মুছে নেব মুখটা। আর দেখুন কিভাবে চকচকে ভাব কিন্তু একদম নিয়ে চলে এসছে, দেখেই বুঝতেই পারছেন। দেখুন কি সুন্দর চকচকে ভাব নিয়ে এসছে। এরপর কি করবেন, রাতের বেলা এটা কিন্তু ব্যবহার করবেন। দিনের বেলা ব্যবহার করলে কিন্তু রোদে বেরোবেন না। আর দিনের বেলা করলে বিকেলের টাইমটা করবেন, তখন কিন্তু রোদ গড়িয়ে যায়। আর যদি রাতের বেলা এটা করেন খুব ভালো হয়। তারপরে কি করবেন, এই যে নারকোল তেল, এই নারকোল তেল কিন্তু নিয়ে নেবেন। কারণ অনেক সময় কি হয়, আমাদের হাতের কাছে কিন্তু নাইট ক্রিম থাকে না, সেই ক্ষেত্রে আমরা নারকোল তেল ব্যবহার করতে পারি খুব সহজেই। এইভাবে দেখুন নারকোল তেলটা মুখের মধ্যে লাগিয়ে নেব। এটা আমাদের ময়শ্চারাইজারের কাজ করবে, অপরন্তু কিন্তু আমাদের স্কিনটাকে ভালো হেলদি রাখতে সাহায্য করবে, কোমল করবে। দেখুন সুন্দর করে একবারে নারকেল তেলটা কিন্তু আমি মাসাজ করে নিলাম।
দেখুন স্ক্রিনটা কত সুন্দর ব্রাইট দিয়েছে। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে ভালো লাগবে। যদি বন্ধুদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আমিও কিন্তু একদম বিকেল গড়িয়ে এসছে এই সন্ধ্যের সময় কিন্তু রেমেডিটা তৈরি করলাম এবং আপনাদের কাছে ব্যবহার করেও দেখালাম। আশা করি আপনারাও কিন্তু অনেকটা ফলাফল পাবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।